नमो तच्चा भगवतो अरहतो सम्मा सम्बुद्धच्चा। जगत्पूज्य महाकारुणिक तथागत सम्यक सम्बुद्ध श्रीचरणे कृतज्ञ प्रणाम निवेदन करे প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের বিভঙ্গ আলোচনা ক্লাস। মঙ্গল। উপাসক কালকে যেখানে পর্যন্ত পড়ছিলেন এরপর থেকে শুরু করুন। মগরাজ সর্বদা স্মৃতির সহিত লোককে শূন্যরূপে পর্যবেক্ষণ করো এবং আত্মানুদৃষ্টি সমুৎপাটন করো, তাহলেই জয়ী হবে। আর 38 পৃষ্ঠা তৃতীয় প্যারা। মঙ্গলক। এখানে আমরা গতকালকে শূন্যরূপে প্রত্যাখ্যান করা পর্যন্ত একটু আলোচনা করেছিলাম আর কি। পরে এটা আলোচনা করা হবে নাকি আত্মানুদৃষ্টি সম্পাদন করো, আমরা এগুলা জানি। মঙ্গলক। নির্বাণ প্রত্যক্ষ করার জন্যে অনাত্মা প্রমাণ করা জরুরি। অনাত্মা প্রমাণ করতে না পারলে এই লোক সম্পর্কে এবং নামরূপ থেকে কখনো আলাদা হওয়া যায় না, পৃথক হওয়া যায় না। পৃথক হতে না পারলে সংসার বন্ধন কখনো ছিন্ন হয় না। সেজন্য শূন্যতা দৃষ্টিতে দেখা তথা অনাত্মা দৃষ্টিতে দেখা জন্য এই মগরাজকে বলতেছেন বুদ্ধ ভগবান। কিভাবে অনাত্মানুদৃষ্টি উৎপন্ন করবে? নাম এবং রূপের সূক্ষ্মতম অবস্থাতে গিয়ে কিভাবে এরা কার্যকারণে সৃষ্ট সমষ্টিভূত হয়েছে, এই ব্যাপারগুলো একটু চিন্তা করলেই এদের সম্পর্কে যথাযথ একটা ধারণা হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে অনাত্মানুদৃষ্টি উৎপন্ন হয়। প্রথম এগুলো বিচার করতে একটু বুঝতে একটু সময় লাগলেও প্রত্যেক দিন একই রকম কথা বলতে বলতে, একই রকম চিন্তা করতে করতে খুব সহজেই এই কার্যগুলো সম্পাদন করা যায়। এভাবে প্রত্যেকটা বিষয় আমরা যেমন ছোটবেলায় বর্ণ শিখার সময় কত সময় লেগেছিল, কোনো বাচ্চার 6 মাস, কোনো বাচ্চার 1 বছরও লাগে।
তবে একসময় শিখ হয়ে গেলে এগুলো যেমন অনর্গল বলতে পারে, চোখ বন্ধ করে বলতে পারে, চোখ বন্ধ করে লিখতে পারে, ঠিক সেভাবে প্রতিনিয়ত অভ্যাস করার মাধ্যমে এই বিষয়গুলো আয়ত্ত করা যায়। কিন্তু তাদেরকে এই মগরাজকে সরাসরি এত গুরুত্বপূর্ণ এবং এত গভীর বিষয় দেখা মাত্র সঙ্গে সঙ্গেই বুদ্ধ বলেছেন, কারণ উনি সাধক ছিলেন এবং খুব চরম পর্যায়ে সাধক ছিলেন বলেই ওনাকে সরাসরি এভাবে বলেছেন। যদিও বা লেখার ভাষা এতটুকু বা মগদেবের যে মগরাজের যে সূত্রটা আছে ওটা পড়লেও দেখবেন যে ওখানেও এত বিস্তারিত আলোচনা নাই। বিস্তারিত আলোচনা টিকা অট্টকথা আছে, অট্টকথার পরে আবার টিকা টিপ্পণী আছে, ওখানে গিয়ে এই সবিস্তারে সম্পূর্ণ বিষয়ের ভাঙাচোরা হয়। তবে আমাদের জন্য সহজ এবং সুবুদ্ধ হয়েছে এই কারণে যে আমরা অর্থ সংগ্রহ করলে আর ওই সূত্র আদির অট্টকথা আর ওভাবে পড়ার প্রয়োজন পড়ে না। আর এখানে আমাদেরকে এখানে বলা হচ্ছে মগদেবের এই কথাটা যেমন বলার সঙ্গে সঙ্গে বুদ্ধ কি বলতে চেয়েছেন এটা আমরা বুঝে গেছি। বুঝছেন না আপনারা? মঙ্গল বুঝছেন না উপাসক? শূন্যতা দৃষ্টি অনাত্মানুদৃষ্টি প্রমাণ করতে পারবেন না? মানতে তারপরে আমরা ক্লাসের ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে এই অনিত্য দুঃখ অনাত্মা নিয়ে একবার রিভাইজ দেব, সপ্তাহে অন্তত 2-3 বার এভাবে অন্তত রিভাইজ দেবার কথা মনে রাখবেন। আর সবাই বুঝতেছে কিনা আর আপনারাও কি বুঝছেন অনিত্য দুঃখ অনাত্মা সম্পর্কে, এটা ক্লাস করে যে ক্রমোন্নতি এটা কেমন হচ্ছে না হচ্ছে এই 3টা বিষয়কে অনুধাবন করার মাধ্যমেও বোঝা যাবে যে ক্লাস করে উন্নতি কতদূর হয়েছে বা এই অনিত্য দুঃখ অনাত্মা সম্পর্কে কি বুঝতে পারেন। এটা উপাসক তারপরে আচ্ছা, তাহলে মৃত্যু জয়ী হবে, জরা মৃত্যু মাকে অতিক্রম করতে পারবে। লোককে এভাবে প্রত্যবেক্ষণ করলে মৃত্যুরাজ দর্শন পাবে না, জরা মৃত্যু হতে অব্যাহতি পাবে। গাথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সম্যকরূপে ব্রাহ্মণের চিত্ত আশ্রব সমূহ হতে সম্পূর্ণরূপে বিমুক্ত হলো। অরহত্ব প্রাপ্তির সঙ্গে সঙ্গেই অজিন জটা বাকচির দণ্ড কমণ্ডলু কেশ দাড়ি গোপ অন্তর্হিত হলো। অজিন জটা বাকচির দণ্ড অর্থাৎ ঋষিদের কতগুলো আমাদের যেমন অষ্টপুরস্কার আছে, ঋষিদের এ জাতীয় কতগুলো বিষয় থাকে। অগ্নিপূজক ঋষি যারা আছে অগ্নি পরিচর্যা করে করে কালাতিপাত করে, আগুন নিপতে দেয় না তারা কোনোভাবেও, অগ্নি পরিচর্যা এই জাতীয় বহু রকমের কোয়ালিটি সম্পন্ন ঋষি প্রব্রজা রয়েছে, যেটার মাধ্যমে এই কামত্যাগের উপায় দেখেছে, যার বোঝা যতটুকু আর কি সে ততটুকুর মধ্যে ওটা ইয়া করেছে। তো ওনার কাছেও এই ঋষি পোশাক আদি
সহ ঋষির এই সমস্ত তল্পা এগুলো ছিল আর কি। তো ওনার সঙ্গে যেগুলো ছিল অজিন জটা টিপু হ্যাঁ, সুলতান হয়তো ওনার জটা সঙ্গে বলতে এই মাথার ছুরি মাথার জটাগুলো অজিন কি বলতে এখানে অজিন জটা মানে হচ্ছে যে খুব অজিন জটা অজিন বলতে সেপারেট অজিন তারপর জটা মানে অজিন তো আমি বুদ্ধের ইয়েটাকে ওই আমরা প্রথম যাকে বুদ্ধত্ব লাভ করার প্রথম যার দেখা পাইছিলেন উনাকেই বেকে করেছিলেন, কিন্তু উনি ওইটা বুঝতে না পেরে পরবর্তীতে এসে ওই বুদ্ধের কাছে গিয়েই অজিনকে খুঁজতে খুঁজতে বুদ্ধকে খুঁজে পেয়েছিলেন আর কি। ওইরকম একটা হিস্ট্রি আচ্ছা, আমরা পড়ছিলাম আগে। হ্যাঁ হ্যাঁ, ওই অজিন নাকি? জিন হচ্ছে যে মানে বুদ্ধকে জিন বলা হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, একটা অর্থে বুদ্ধকে জিন বলা হয়। জিন জিনো, হ্যাঁ সর্বশ্রেষ্ঠ, হ্যাঁ সর্বশ্রেষ্ঠ অর্থে বা আচার্যহীন অর্থে বা ওনার কোনো প্রয়োজন নাই, শিক্ষার প্রয়োজন নাই, শিক্ষার সমাপ্তি, বহুবিধ অর্থ আছে। জিন কেন বলা হয় এটার একটা আছে। উপাসক সুপ্রিয় বাবু দেখেন তো বুদ্ধকে কেন জিন বলা হয়? জিন উপাধি মানে বুদ্ধ কেন পেয়েছিলেন? এটা চার্জ করলে আশা করা আসবে। আচ্ছা, যাই হোক, তারপরে হচ্ছে যে এটা সেটা না, এটা হচ্ছে যে পোশাক সম্পর্কিত কোন একটা বিষয়। ঋষিদের পোশাক সম্পর্কিত কোন একটা জিনিস, যেমন আমাদের এই হিন্দু ধর্মাবলম্বী ঋষিরা যারা আছেন তাদের কাছে ত্রিশূল থাকে, এই জাতীয় এক এক সন্ন্যাসীর কাছে এক এক এই জাতীয় কিছু একটা হবে। এগুলো সবগুলো অন্তর্হিত হয়ে যারা যারা ঋদ্ধিজাত পাত্রচিবর পাওয়ার উপযুক্ত, এভাবে অর্হত হইলেও সবাই যে ঋদ্ধিজাত পাত্রচিবর পাবে এমন কিন্তু না, আবার সকলের যে এটা আপনা আপনি চলে যাবে এমন ঘটনা সবার বেলায় ঘটে না। এটা ওনার বেলায় ঘটেছে। সবার বেলায় এমনি কাটতে হয় স্বাভাবিকভাবে, হ্যাঁ অর্হত হয়েছে ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার, এমনি ওগুলো কাটতে হয়। অনেকেই এগুলো নিয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজতে যায়। বৈজ্ঞানিক ব্যাখ্যা মানে এটা কিভাবে হঠাৎ করে এরকম উধাও হয়ে যাবে? হ্যাঁ, এটা বৈজ্ঞানিক ব্যাখ্যা, বিজ্ঞান যেটা যতদূর গিয়েছে ততদূর আর কি, তার থেকে তো বেশি না। যে যতদূর গেছে ওর থেকে বেশি বললে আমি চিনবো না, বুঝবো না, জানবো না। তো বিজ্ঞানীরাও তো এখনো তারা তো চরম পর্যায়ে পৌঁছা নাই, তারা তো বলে যে না আমাদের আরো বাকি আছে, আরো বাকি আছে, এটার পরে এটা করতেছি, এভাবেই তো চলতেছে বিজ্ঞান, না? এটার শেষান্ত পৌঁছে গেছেন, এটার আর কোনো কিছু বাকি নাই। সুতরাং এটা তো শেষ সীমানা, শেষে পৌঁছে গেছেন। এই জাতীয় কেউ বললে তখন একটা বিষয় মনে রাখবেন, যেখানে অন্যান্য সকলের আলোচনা গবেষণা শেষ, সেখান থেকে বুদ্ধ ধর্মের শুরুও হয় নাই। তাদের যেখানে সমাপ্ত হয়ে গেছে লাফালাফির, সেখান থেকে বুদ্ধ ধর্মের সূচনাও এখনো হয় নাই। হ্যাঁ বলেন। এখানে জিন শব্দের অর্থ এরকম দিছে, বলতেছে যে বৌদ্ধ ধর্মে বুদ্ধের অসংখ্য উপাধির মধ্যে জিন অন্যতম। জিন শব্দটি লোকগাথা বা অন্য ধর্মের অতি প্রাকৃতিক সত্তার সাথে সম্পর্কিত নয়। বৌদ্ধ ধর্মে জিন একটি অত্যন্ত সম্মানিত এবং গভীর অর্থবহ উপাধি। পালি ও সংস্কৃতি শব্দ জি ধাতু থেকে জিন শব্দটি এসেছে, যার অর্থ হলো বিজয়ী বা যিনি জয় করেছেন। বুদ্ধ কেন জিন? বুদ্ধকে জিন বলা হয় কারণ তিনি কোনো পার্থিব রাজা বা যোদ্ধার মতো দেশ বা মাটি জয় করেনি।
বরং তিনি জয় করেছেন নিজের ভেতরকার শত্রু ও জগৎকে। তিনি মূলত তিনটি প্রধান ক্ষেত্রে বিজয়ী: ক্লেশ বিজয়ী, মার বিজয়ী, সংসার বিজয়ী। ক্লেশ বিজয়ী তিনি মনের সমস্ত অপবিত্রতা বা ক্লেশ অর্থাৎ লোভ, দেশ, মোহ সম্পূর্ণরূপে পরাজিত করেছেন। মার বিজয়ী বৌদ্ধ ঐতিহ্য অনুসারে বুদ্ধিলাভের ঠিক আগে কামদেব মার এবং তার বিশাল বাহিনীকে পরাজিত করেছিলেন। এই মার হলো আমাদের অন্তরের আসক্তি ও প্রলোভনের প্রতীক। সংসার বিজয়ী তিনি জন্ম মৃত্যুর অমোঘ চক্র সংসার জয় করে নির্বাণ লাভ করেছেন। এটা দিছে। অসাধারণ করে লিখছে। এটা বলার কারণে আমরা বুদ্ধের এই একটা উপাধি সম্পর্কে আরো গুরুত্ববহভাবে জানলাম। অজিন মানে কি বানতে? অজিন মানে তিনি জয়ী হন নাই আর কি। জয়ী হন নাই কোনো। হ্যাঁ, তবে এখানে এই অজিন মানে সেই অজিন না, আবার না এখানে অজিন বলতে বোঝাচ্ছে যে মনে হয় চামড়া আর কি, উনি সাধক হিসেবে অজীর্ণ হবে, যে অজীর্ণ অর্থাৎ উনি সাধক হিসেবে শরীরের প্রতি আর কি আস্তরণ বা বসার জন্য কোন একটা বিষয় আজিন। হ্যাঁ, এরকম বুঝাচ্ছে মনে হয়। আচ্ছা, তারপর কাঁসাই বস্ত্র সংজ্ঞাটি পাত্র চিবরদারি হয়ে করজোরে প্রণাম করে নিবেদন করলেন, ভন্তে ভগবান, আপনি আমার শাস্তা, আমি আপনার শিষ্য। যেমন চারজন অমাত্য পুত্র রাজ সমীপে উচ্চ পদ প্রাপ্ত হয়ে বাস করার সময় একজন দিবারাত্র রাজার ইচ্ছে অনুযায়ী সেবা শুশ্রূষা করে তুষ্ট করত উচ্চ পদ লাভ করলো, যেমন চারজন অমাত্য পুত্র রাজ সমীপে উচ্চ পদ প্রাপ্তি হয়ে বাস করার সময় একজন দিবারাত্র রাজা ইচ্ছে অনুযায়ী সেবা শুশ্রূষা করে তুষ্ট করত উচ্চ পদ লাভ করলো। দ্বিতীয় ব্যক্তি মনে করলো প্রত্যেককে সেবা শুশ্রূষা করবে। কোনো আবশ্যকীয় কাজ উৎপন্ন হলে পরাক্রমের সহিত তা সম্পাদন করতো, রাজাকে তুষ্ট করব। আচ্ছা, ততপর প্রত্যন্তে বিদ্রোহ উৎপন্ন হলে রাজা কর্তৃক সে প্রেরিত হয়ে মহাপরাক্রমের সহিত তথায় শান্তি বিধান করতো, রাজাকে তুষ্ট করে উচ্চ পদ প্রাপ্ত হলো। তৃতীয় ব্যক্তি মনে করলো প্রত্যহ সেবা করা এবং সংগ্রামে অস্ত্রাঘাত সহ্য করা কষ্টকর, আমি মন্ত্র বলে রাজাকে তুষ্ট করব। তার ক্ষেত্রবিদ্যার পরিচয় থাকায় মন্ত্র সংবিধান দ্বারা রাজাকে প্রসন্ন করে উচ্চ পদে প্রাপ্ত হলো। চতুর্থ ব্যক্তি ভাবলো সেবা দিতে কি হবে, রাজা অভিজাতকেই উচ্চ পদ দিয়ে থাকেন, যদি সেবা দেন তবে আমি নিশ্চয়ই পাবো। আভিজাত্যের দ্বারা সে উচ্চ পদ লাভ করলো। সেইরূপ কেহ ছন্দ ঋদ্ধিপাদ দ্বারা, কেহ বীর্য ঋদ্ধিপাদ দ্বারা, কেহ চিত্ত ঋদ্ধিপাদ দ্বারা, কেহ সুপরিশুদ্ধ মীমাংসা ঋদ্ধিপাদ দ্বারা লোকোত্তর ফল প্রাপ্ত হয়ে থাকেন। যেহেতু পুনঃ পুনঃ ছন্দ উৎপাদন, পুনঃ পুনঃ সেবা সদৃশ্য, পরাক্রমে বীর্য চিন্তন মন্ত্র সংবিধান সদৃশ্য এবং অভিজাতই প্রজ্ঞা সদৃশ্য। সমস্ত ধর্মের মধ্যে প্রজ্ঞাই শ্রেষ্ঠ। সমূহ বিনোদনীতে কিন্তু চিত্ত রীতিপাদকে অভিজাত সম্পত্তি এবং মীমাংসা রীতিপাদকে মন্ত্র বল সদৃশ্য বলে যোজনা করেছেন। যারা এই চতুর্বিধ রীতিপাদ ভাবনায় পূর্ণতা প্রাপ্ত হয়েছেন তারা ইচ্ছে করলে কল্পকাল বা কল্পাবশেষ বেঁচে থাকতে পারেন। মাত্র সমূহ বিনোদনী, এটি কি বই? একটা বই। আচ্ছা,
তাহলে রীতিপাত বিভঙ্গের মধ্যে এখানে গুরুত্বপূর্ণ বিষয় এগুলো আর কি বলতে না। আর কিছু বুঝা আছে বলতে বৌদ্ধঙ্গি বিভঙ্গ পরিবেশ নাকি? আচ্ছা, এই অধ্যায়ে সপ্ত বুদ্ধাঙ্গ অর্থাৎ সম্বোধি জ্ঞান লাভের 7টি অঙ্গকে বিশ্লেষণ করা হয়েছে। সম্বোধি বলতে 4 মার্গ ও 4 ফল সম্পর্কে জ্ঞান অর্জন বোঝায়। বুঝে বা বোধ উৎপন্ন হয় বলে বুদ্ধি। আরব্ধ বিদর্শক যেই স্মৃতি আদি ধর্ম সামগ্রীর দ্বারা আদি ধর্ম সামগ্রীর দ্বারা সত্যসমূহ বুঝে প্রতিবিদ্ধ করে কলুষ নিদ্রা হতে জাগ্রত হয়। কলুষ সংকোচের অভাব হেতু মার্গফল প্রাপ্তিতে বিকশিত হয়। কলুষ সংকোচের অভাব হেতু মার্গফল প্রাপ্তিতে বিকশিত হয় সেই ধর্ম সামগ্রী বুদ্ধি। কলুষ নিদ্রা হতে জাগ্রত হয় কলুষ সংকোচের অভাব হেতু। বাদে কলুষ সংকোচ বলতে এখানে যার মধ্যে ক্লেশও নাই নাকি এরকম হবে এটা? কলুষ মানে ক্লেশ আর কি। এটা বুঝলাম, ঠিক আছে, মানে সংকোচের অভাব, এটা সংকোচের অভাবটা বুঝলাম না, এটা ঘুরাই দিল নাকি? বন্ধ খাওয়িয়ে কলুষ সংকোচের অভাব হেতু মার্গফল প্রাপ্তিতে বিকশিত হয় ধর্ম সামগ্রী বুদ্ধি। তার মানে কলুষ বলতে নাই ওনার কাছে সেরকম হবে আর কি, একেবারে নাই, একেবারে নিঃশেষ হয়ে গেছে আর কি, নিঃশেষ হয়ে যায় সংকোচ। ওইটাকে আবার সংকোচ বলা হচ্ছে এখানে? না, সংকোচ বলতে মানে এখানে কলুষকে সংকোচ করা বা সংকুচিত করা, গুছাই দেওয়া, ওই জাতীয় করারও আর নাই, ওটারও অভাব। ও আচ্ছা, এখন ক্লিয়ার হয়েছে বলতে। হ্যাঁ, ক্লেশ সংকোচের অভাব হেতু মানে ক্লেশ মুক্ত হয়েছে, ওখানে আর কোনো ক্লেশ নাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওটা হইলেই তো মূলত মার্গফল প্রাপ্তিতে বিকশিত হয়। হ্যাঁ বাদ ঠিক। বুদ্ধি চর্চার মাধ্যমে সপ্ত বুদ্ধাঙ্গ বা বুদ্ধি চর্চার মাধ্যমে এই অবস্থাটা প্রাপ্ত হয়, আর এটা প্রাপ্ত হইলেই মার্গফল প্রাপ্তিতে বিকশিত হয়। সেই ধর্ম সামগ্রী হচ্ছে বুদ্ধি। তার কারণ ভূত অঙ্গ বলে বুদ্ধাঙ্গ, প্রশস্ত সুন্দর বুদ্ধাঙ্গ বলে সম্বুদ্ধাঙ্গ। বুদ্ধিজ্ঞান লাভের জন্য সহায়ক অঙ্গরূপে যেগুলির অনুশীলন একান্ত আবশ্যক তাই সপ্ত বুদ্ধাঙ্গ নামে পরিচিত। এই সপ্ত বুদ্ধাঙ্গ সম্যক অনুশীলনে যথার্থ অর্থাৎ প্রকৃত সত্য উপলব্ধি সুনিশ্চিত হয়। সপ্ত বুদ্ধাঙ্গ সমূহ হল স্মৃতি সম্বুদ্ধাঙ্গ, ধর্ম বিচয় সম্বুদ্ধাঙ্গ, বীর্য সম্বুদ্ধাঙ্গ, প্রীতি সম্বুদ্ধাঙ্গ, প্রশ্রদ্ধি সম্বুদ্ধাঙ্গ,
সমাধি সম্বুদ্ধাঙ্গ, উপেক্ষা সম্বুদ্ধাঙ্গ। এই সপ্তবুদ্ধাঙ্গ অভিজ্ঞা, সম্বুদ্ধি ও নির্বাণের দিকে চালিত করে। আচ্ছা মানে এগুলো ব্যাখ্যা আছে আর ওইগুলো আমরা বুঝতে পারি নিচে নাকি বলতে। আচ্ছা, স্মৃতি বুদ্ধাঙ্গ, এখানে কায়, বেদনা, চিত্ত এবং ধর্ম এই চতুর্বিধ আলম্বনের যথার্থ স্বভাবে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থেকে প্রমাদ ধ্বংস ও অপ্রমাদ সুগঠন করে স্মৃতি চারি মার্গ ফল জ্ঞান উৎপাদনের প্রধান অঙ্গ হয়। এখানে স্মৃতি চারি মার্গ ফল জ্ঞান বলা হচ্ছে এখানে। আচ্ছা ওই ইয়ের শ্রোতাপত্তি থেকে সকিত অনাগামী অরহত মার্গ ফল পর্যন্ত। বুঝছেন? বান্তে এখানে বুঝি বলতে আমার একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে কি স্মৃতি সম্বুদ্ধাঙ্গ বিচ্ছিন্ন না করে যদি আমরা ওইখানে প্রতিষ্ঠিত থাকি, প্রমাদ ধ্বংস হবে ঠিক আছে, কিন্তু এখান থেকে তো আপনার অনিত্য দুঃখ অনাত্মাকে পেতে হলে আমাদের অন্য আর একটা মার্গ যেতে হবে না বলতে নাকি? না, এই প্রকান্তরে এগুলো সবগুলো বিপাশানা তো কায়নুপাত। হ্যাঁ ঠিক আছে, বিপাশানা মানে ওই স্মৃতি দ্বারা যদি বলা হয়, যদি বলা হচ্ছে স্মৃতি দ্বারা, স্মৃতি সম্বুদ্ধাঙ্গ দ্বারা এই চারি মার্গ ফলের উৎপাদনের আচ্ছা প্রধান অঙ্গ হচ্ছে বলছে, ঠিক আছে। এটা প্রধান অঙ্গ তো। আর এই স্মৃতির মাধ্যমে যখন ধরেন আনাপান স্মৃতির মাধ্যমে অর্থাৎ একদম ফলচিত্ত উৎপন্ন করা যায় তো পরে আসছিলাম। না না ঠিক আছে, এখানে প্রধান অঙ্গ বলা হচ্ছে, ঠিক আছে। এই স্মৃতি এটা লাগবে অবশ্যই, হ্যাঁ ঠিক আছে। স্মৃতির এমন একটা ভূমিকা আছে, আমরা স্মৃতি সম্পর্কে আরো যখন গভীর থেকে গভীরতম জ্ঞান অর্জন করব তখন আমরা নিজেরাই বুঝে যাব। এটা বলে বুঝাইলেও কিন্তু হবে না। মানে বুদ্ধ স্মৃতিকে এমন ভাবে একটা গুরুত্ব দিয়ে কথা বলেছেন, স্মৃতি সর্বত্রে সাধিকা। কেন সর্বত্রে সাধিকা? কারণ এই স্মৃতি আপনার আরো 7 মার্গ যে আছে এগুলোকে ও ঠিক করতে পারে, পরিপূর্ণতা লাভ করার সুবিধা করতে পারে। বুঝছেন? তবে এর এত বিশাল ভূমিকা হইলেও সামঞ্জস্যতা লাগবে। এখানে আর্যাষ্টাঙ্গিক মার্গের প্রত্যেকটা বিষয়ের মানে সম লেভেল লাগবে, সম পরিমাণ লাগবে। কোনোটা বেশি কোনোটা কম হইলেও হবে না। অনেক ঋষিগণ আছেন, তাদের মধ্যে তাদের জীবন আচরণ দেখা যায় যে ভিন্ন ভিন্ন ভাবে তারা সবগুলোই অনেক সময় তাদের প্রতিপালিত হয়, কিন্তু এট এ টাইম করার এই প্রক্রিয়া, এট এ টাইম একসঙ্গে একযোগে এই আটের সমন্বয় সহযোগে ধ্যান করা, এটা অনেক ঋষিদের মানে এটা জানা থাকে না। এমনি ভিন্ন ভিন্ন ভাবে এগুলো সবগুলো আচরণ করে। যেমন আর্যাষ্টাঙ্গিক মার্গের অনেক বিষয় আমাদের পঞ্চশীলের মধ্যেও আছে না? এটা সূচনা বা প্রারম্ভ, এগুলো নর্মাল
বিষয়ের মধ্যেও বিরাজমান। অনেক বিষয় আমরা দেখেছি না এরকম, সামাওয়াতা হ্যাঁ। দেখতেছি যে এটা ওই পঞ্চশীলেরই ভিতরে। তাদের তারপরে শিলটা আর কি, হ্যাঁ শিলটা মূলত। হ্যাঁ এই জাতীয় আরো অনেকগুলো বিষয় আছে যেটা ভিন্ন ভিন্ন ভাবে সবাই অন্যান্য ঋষি মনীষীরা আচরণ করতে দেখা যায়। তাহলে বুদ্ধের এটা কেমন কি যৌথ ভাবে এদের প্রয়োগ বিধি, এট এ টাইম একই সঙ্গে প্রয়োগ বিধি, এটাই হচ্ছে যে মূল কথা। এটা যেদিন যিনি সম্পাদন করে ফেলতে পারেন তিনি সেই মুহূর্তে মার্গজ্ঞানী এবং এর পরের মুহূর্তে ফলজ্ঞানী। ভিন্ন ভিন্ন ভাবে আমরা জানতেছি, কিন্তু এট এ টাইম যখন একসঙ্গে আচরিত হবে সেই মুহূর্তে বলা হয় উনি মার্গলাভী, মানে মার্গ প্রত্যক্ষ করেছেন এবং ওনার দ্বারা মার্গ আচরিত হয়ে গেছে। যখনই হয়ে যায় এরকম করে একবার, প্রথমবার হলে শ্রোতাপত্তি মার্গলাভী, দ্বিতীয়বার হইলে সকৃতাগামী মার্গলাভী, তৃতীয়বার হইলে অনাগামী মার্গলাভী, চতুর্থবার হইলে অরহৎ মার্গলাভী। তারপরে মার্গ লাভ করার পরে ফলটা, এটা প্রচেষ্টার কোনো ব্যাপার নাই, যেহেতু একই বিধিতে এবং ওই জায়গায় গিয়ে আবার ব্যাক আসার কোনো সম্ভাবনা নাই। মার্গতে উপনীত হয়ে ব্যাক আসার কোনো সম্ভাবনা দেখেছিলেন? এটা ব্যাক আসার কোনো উপায় নেই, বা ওখানে দাঁড়িয়ে থাকারও কোনো উপায় নেই। এর পরবর্তী বিধিই হচ্ছে ফল, বিধিচিত্ত, এগুলো একই বিধিচিত্তের মধ্যেই ওই বিষয়টা। আচ্ছা, 2 নম্বর হচ্ছে ধর্ম বিচার বা প্রজ্ঞা। ইহা বিদর্শনের উৎপত্তি স্থল। কারণ প্রজ্ঞা অন্তর্জগৎ ও বহির্জগৎ বিবিধ আকারে পর্যবেক্ষণ, বিশ্লেষণ ও বিচার করে তৎসম্বন্ধে যথাযথ সিদ্ধান্তে উপনীত হয়। ইহা বিদর্শনের উৎপত্তি স্থল। কারণ প্রজ্ঞা অন্তর্জগৎ ও বহির্জগৎ বিবিধ আকারে পর্যবেক্ষণ, বিশ্লেষণ ও বিচার করে তৎসম্বন্ধে যথাযথ সিদ্ধান্তে উপনীত হয়। তাহার গোচরীভূত বিষয় সম্বন্ধে এইরূপে সম্মোহ বিধ্বংসপূর্বক তাহার গোচরীভূত বিষয় সম্বন্ধে এইরূপে সম্মোহ বিধ্বংসপূর্বক অসম্মোহ পরিপূর্ণ আকারে গঠন করে এবং স্বয়ং চারিমার্গ জ্ঞান রূপে সম্বুধি নাম গ্রহণ করে থাকে। গোচরীভূত বিষয় সম্বন্ধে এই রূপে সম্মোহ বিধ্বংস পূর্বক। বুঝেন নাই? সম্মোহ বলতে এখানে যে আগেরটা দেখেন, প্রথমে হচ্ছে যে গোচরীভূত বিষয়, বুঝছেন? গোচরীভূত বলতে হ্যাঁ, ওইটা ভিতরে বাইরে পর্যবেক্ষণ করার সময় যে জায়গার মধ্যে উনি গোচরণ করছেন আর কি। হ্যাঁ, অর্থাৎ আমাদের ষড় ইন্দ্রিয় দ্বারা যা গোচরীভূত হয় বা স্পর্শিত হয়, ওই বিষয়গুলো
কোথায় গোচরীভূত বিষয় সম্বন্ধে এই রূপে সম্মোহ বিধ্বংসপূর্বক। কোন রূপে সম্মোহ বিধ্বংসপূর্বক? ওই যে পর্যবেক্ষণ, বিশ্লেষণ, বিচার, অনিত্য, দুঃখ, অনাত্মা রূপে অনাত্মাকে, হ্যাঁ, এটাকে সুখ, নিত্য, আত্মা হিসাবে দেখা হচ্ছে যে সম্মোহ। আচ্ছা, ওইটাকে বিধ্বংস, হ্যাঁ, এটাকে বিধ্বংস পূর্বক অনিত্য প্রতিস্থাপিত করা, দুঃখ প্রতিস্থাপিত করা এবং অনাত্মা প্রতিস্থাপিত করা। আচ্ছা আচ্ছা, মানে ওইভাবে চিত্তকে ওখানে স্থাপিত করা। কোথায়? গোচরীভূত বিষয়ের উপর। বিষয়ের উপরে, হ্যাঁ, যেটাই দেখেন না কেন কোনো অসুবিধা নাই, যেটাই ঘ্রাণ নেন না কেন কোনো অসুবিধা নাই। হ্যাঁ, এটার মধ্যে ওই অসম্মোহ পরিপূর্ণ আকারে গঠন করে। কে গঠন করে? ওই অসম্মোহ বা প্রজ্ঞা। এবং স্বয়ং চারিমার্গ জ্ঞান রূপে সম্বোধি নামক নাম গ্রহণ করে। যখন এটা চারিমার্গ জ্ঞান অর্জিত হয়ে যায় ওনাকে সম্বোধি বলা হয়। সম্বোধি মানে নিজে যিনি এই বুদ্ধি স্বয়ং অভিজ্ঞা দ্বারা স্বয়ং জ্ঞাত হয়েছেন ওনাকে বলা হয় সম্বোধি। মানে বুদ্ধিকে স্বয়ং ভাবে নিজে সক্রিয় ভাবে আয়ত্ত করেছেন। মানুষের শোনা, মানুষের থেকে বলা কথা ওরকম কিছু না, এটা নিজে প্রত্যক্ষ করেছেন বা বই থেকে পড়া কথা ওরকম না। ওনাকে বলা হয় সম্বোধি। সম্বোধি আর সাম্মা সম্বোধি, সাম্মা সম্বুদ্ধ এর মধ্যে কি পার্থক্য? বলতে এই সম্বুদ্ধি হচ্ছে উনি, আর সম্মুখ সম্বুদ্ধ হচ্ছে সবকিছু নিজে নিজেই উনি এগুলো আবিষ্কার করেছেন। আর এটা তো আমরা অন্য পথ দেখানো, রাস্তায় হেঁটে এগুলো আবিষ্কার করবো, সেটাই। হ্যাঁ, পথ দেখানো রাস্তা, ঠিক আছে, আমরা আচরণের মাধ্যমে নিজে প্রত্যক্ষ করেছেন যখন, তখন সম্বোধি। সম্বোধি। যাই হোক, খুব সুন্দর করে লেখা আছে এখানে। খুব সুন্দর করে, বলতে খুব মানে ইয়ে করে দিচ্ছে সংক্ষিপ্ত ভাবে, অনেক বিশ্লেষণ করার মতো অবস্থা এখানে। তারপরে বীর্য। বীর্য সম্যক প্রধানের বীর্যই বীর্য সম্বুদ্ধাঙ্গ। বীর্য কুশল চিত্তের লীন বা বিদুরণ পূর্বক কর্তব্য সম্পাদন ক্ষমতা, উৎসাহ, উদ্যম জাগ্রত করে। বীর্য কুশল চিত্তের লীন বা বিদুরণ পূর্বক কর্তব্য সম্পাদন ক্ষমতা, উৎসাহ, উদ্যম জাগ্রত করে সম্বোধি উৎপাদনের অঙ্গ হয়। একটু ব্যতিক্রম আছে লাইনটা, মানে যতদূর গভীর পর্যন্ত যাওয়া দরকার ততদূর পর্যন্ত যাওয়া হয় না। এক দৃষ্টিকোণ থেকে ঠিক আছে, কুশল চিত্তের যেটা বলা হয়েছে এটা নর্মাল কুশল চিত্ত বুঝবে সাধারণ জনেরা, কিন্তু আমরাও এটাই বুঝতাম। কিন্তু আমাদের অভিধর্ম অর্থ সংগ্রহের চিন্তা জ্ঞান থাকার কারণে আমরা বলতেছি যে এই বিষয়টা আরো অন্যরকম একটু লেখলে আরো সুন্দর ছিল বলে আমার মত আর কি। হ্যাঁ, কি বলতে চাইছি এটা বলেন তো। আমি কি বলতে চাইছি বলেন তো এখানে। না, ওই কুশল চিত্তের মাধ্যমে শুধু বুঝেছে তো বানতে, সেটা বলতে চাইছিলেন যে তবে মানে ওই অভিধর্ম অর্থ সংগ্রহে একই লেখা বানতে বীজের মধ্যে আর কি।
আমি একটা ওখানে দেখতেছি একটু লেখার কোনো ব্যতিক্রম আছে কিনা, কিন্তু একই লেখা। কিন্তু মানে কুশল চিত্তের মাধ্যমে তো অবশ্যই যেতে হবে আর কি, বাধার পর বাধা অতিক্রম করতে হলে আচ্ছা, তাইলে কুশল আপনি চিত্তের এটা এখনো নিতে পারেন নাই, আবার পড়েন বিষয়টা, এটা আবার পড়েন 3 নাম্বার, সুকুমার বাবু পড়েন একবার। সম্যক প্রধানের বীর্য সম্পদাঙ্গ। বীর্য কুশল চিত্তের লীনভাব বিদুরণ পূর্বক কর্তব্য সম্পাদন ক্ষমতা উৎসাহ উদ্যম জাগ্রত করে সম্বুদ্ধি উৎপাদনের অঙ্গ হয়। হুম, মানে বীর্যের চরম প্রয়োগ কোথায় ঘটে, কারণ এই লাইনটা এখানে আসতে মানে আনতে চেয়েছেন বানতে, হ্যাঁ, কিন্তু সেটা মানে ওইভাবে ফুটে ওঠে নাই। এটা আমরা এখন আলোচনা করব। যে জয়দত্ত বাবু বলেন তো, এটা কি বুঝছেন আপনি? বলতে হ্যাঁ, আপনি যেটা বলছেন সেটাই আমি বুঝছি, এবং ওইটা এখানে একটা দুইটা শব্দ মানে ইয়ে হবে আর কি, বীর্য কুশল চিত্তে লীন বা বিতরণ পূর্বক। এখানে বলতে কুশল চিত্তের বলতে এখানে উনি দিচ্ছেন সেটা ঠিক আছে, অবশ্যই কুশল চিত্ত থাকবে, কিন্তু এইখানে একটা শব্দ দিলে যেটা আমাদেরকে ওই যে অনিত্য দুঃখ অনাত্মা কে যে বীজ দ্বারায় কি বলা হয় এটাকে, যে কোনো বীজ থাকলে আমরা অনিত্য দুঃখ অনাত্মাকে এখান থেকে আমরা জাগ্রত করে আমরা মানে সম্বুদ্ধি উৎপাদন করতে পারবো আর কি মানতে। এটা কিরকম আমি বুঝতে পারবো না ঠিক। আচ্ছা, এটার মাধ্যমে আমাদের বীর্য প্রয়োগের সর্বশ্রেষ্ঠ জায়গাও আমরা চিনে ফেলবো। হ্যাঁ, আমরা নর্মালি সম্যক প্রদান পড়ে আসছি কিন্তু ওই দিনেই, বুঝছেন? তবে আমার মনে হচ্ছে আমিও আবার এত বিস্তারিত করে আপনাদের সঙ্গেও আলোচনা আর ইতিপূর্বে এটা নিয়ে করি নাই, এখন যেটা হবে আলোচনা, তো সেজন্য অত্যন্ত গুরুত্ব দিয়ে শুনবেন। মানে বীর্যের অবস্থান কোথায় কোথায় এবং কোন জায়গায় গিয়ে পর্যন্ত বীর্যের ক্ষমতা, বুঝছেন এটা? আচ্ছা, আমরা তন্ত্র মধ্যস্থতা নিয়ে আলোচনা করেছিলাম না? এই তন্ত্র মধ্যস্থতায় প্রক্ষান্তরে চিত্তে লীন অবস্থা পড়েছিলাম, মনে আছে? কোথায় লীন, কিভাবে লীন? যেমন ধ্যান আদি লাভ করার পরে বা প্রত্যেকটা এরকম চিত্তের শান্ত সুনিবিড়তাকে শীতলতাকে উপভোগ করতে করতে চিত্ত সেখানে লীন হয়ে বসে থাকে, শান্তিতে অবস্থান করে চিত্ত। এরকম একটা আমরা পড়েছিলাম না? এটাকে বলা হয় চিত্তের লীন ভাব, বুঝছেন? তো প্রকান্তরে কিন্তু সেটা কিন্তু হ্যাঁ কুশল চিত্ত বটেই, অবশ্যই সেটা কুশল চিত্ত। ঠিক আছে, মনে পড়ছে এখন? অবশ্যই কুশল চিত্ত হবে, না তো ওখানে চিত্তের লীন ভাব দুর্বৃতকরণ, অর্থাৎ ওখানে যখন চিত্ত লীন হয়ে থাকে একেবারে ওই জায়গার মধ্যে এই বীর্যের প্রয়োগ, সেখান থেকে চিত্তকে জাগ্রত করা। তুমি এখানে বসে থাকছো যে হয় নাই, এটা তুমি যেটা খোঁজার জন্য, যেটা পাওয়ার জন্য, যেটা প্রাপ্তির জন্য তুমি এই উদ্যম গ্রহণ করেছিলে, সেটা এটা না। তুমি যেখানে যে জায়গাকে খুব শান্ত স্নিগ্ধ মধুময় মায়াময় ক্লেশমুক্ত ভাবতেছ, এটা তেমন না। এটাতে তুমি ভালো করে দেখো, এখানেও অনিত্যতা বিরাজমান এবং এখানেও দুঃখতা বিরাজমান, এবং এই বিষয়টাও অনাত্মাই। এভাবে বলে
এই লীন অবস্থা থেকে টেনে বের বের হয়ে করতে গেল। হবে। এই লীন থেকে টেনে বের করা মানে হচ্ছে যে কিন্তু চিত্ত বিক্ষিপ্ত করে দেওয়া, এটা কিন্তু বুঝাই। কিন্তু এমন একটা অবস্থা, এমন একটা পর্যায়ে যে চিত্ত বিক্ষিপ্তও করা যাবে না। চিত্ত বিক্ষিপ্ত করলে আমার ধ্যান ডাউন হয়ে গেল, আবার ধ্যান নষ্ট হয়ে গেল। সুতরাং চিত্ত বিক্ষিপ্ত করা যাবে না, আবার এখানে লীন হয়েও থাকতে দেওয়া যাবে না। মানে তত্ত্ব মধ্যস্থতা ভাবে থাকতে হবে, এই তত্র মধ্যস্থতা ভাবে থাকতে হবে। জ্ঞানের কাছে। হ্যাঁ। থেকে এই তত্র মধ্যস্থতা ভাবে কে রাখতে সাহায্য করে? এই বীর্য চৈতসিক। এদিকেও পড়তে দেয় না, ওদিকেও পড়তে দেয় না, ওখানে ধরে রাখে, কোনো দিকেই যাইতে দেয় না, ধরে রাখা। ওই ক্ষেত্রে ওই মুহূর্তে এই বীর্য চৈতসিকের কাজ, বুঝছেন? কোথায় গিয়ে পর্যন্ত এই বীর্য চৈতসিক কাজ করতেছে? একেবারে চরম লেভেলের মধ্যে। লীন হয়ে থাকতেও দেবে না, আবার চঞ্চল হতে দেবে না। এবং সেই অবস্থায় থেকে কিভাবে এই বীর্যের প্রয়োগ বা বীর্য কিভাবে সেখানে কথা বলতেছে? উঠো উঠো, এখানে তুমি যে কাজ করার জন্য আসছো, এটা যে জায়গায় যাবার জন্য আসছো, যে জায়গা চেনার জন্য আসছো, যে জায়গা বোঝার জন্য আসছো, এটা সেটা না। দেখো ভালো করে চোখ দিয়ে, এখানেও অনিত্যতা চিরবহমান, এবং এখানেও দুঃখতা চিরবহমান। কি এই লীন অবস্থার মধ্যে কিছুক্ষণ আগেই বললাম, শান্ত, স্নিগ্ধ, মায়ামুগ্ধ, কোনো রকমের কুলুষতা নাই, পঞ্চ নিবরণ নাই। আবার সেখানে দুঃখতা কিভাবে প্রমাণ করবে? কিভাবে হবে সম্ভব? মানে তো ওখানে ভয় থাকলে তো এখানে আসক্তি উৎপন্ন হবে না, তো এটার উপর আসক্তি হবে তো বলতে। এখানে দুঃখতা প্রমাণ করেন কিভাবে? তো ওইটা যেটার জন্য বসে থাকবো, ওইটা তো মানে কন্টিনিউ থাকে না, এই জন্য তো দুঃখ অবশ্যই অনিত্য হচ্ছে সবগুলো। আমরা একটা বিষয় মাঝখানে আলোচনা করছিলাম একদিন, আমাদের যখন চিত্ত একাগ্র হয় তখন এক চিত্ত হয়ে যায়, এমন কি? না বানতে এক চিত্ত হতে পারে না, এক তো চিত্ত কখনো হবে না। হতে পারে না। আলম্বন একটাই থাকবে, এটা ঘুরে এটার মতো করে আমরা যে যবন বিধি, যবন কার্যক্রম দেখেছি, হ্যাঁ, পুরো বিধি কার্যক্রম দেখেছি, ওই বিধিতে এই অনর্গল এভাবে ঘূর্ণায়মান থাকবে। তবে এই আলম্বন এটার বাইরে যায় না, আলম্বন এটাই থাকবে, কিন্তু এটা নিয়মে এরকম ঘূর্ণায়মান অবস্থায় থাকবে। যেহেতু ঘূর্ণায়মান রয়েছে, সেহেতু এটা অনিত্য বলতে আর কোনো বাধা নাই। ক্ষণকালের জন্য এটা নিত্য বলার জন্য এই পরিস্থিতি, এই অবস্থা হারিয়ে গেছে তো ওনাকে যায় নাই, তো যেহেতু গেছে সেহেতু অনিত্য বলতে তো এটা কার বাধা নাই। এক। দ্বিতীয়ত, ওই অবস্থাগুলোও এই বিধি সহ প্রত্যেকটা বিধিচিত্ত সংগঠিত হওয়ার জন্যে, তাও যাহা যাহা চৈতসিক প্রয়োজন ছিল তাহা সেই চৈতসিক দ্বারা ওই জায়গাগুলো সুসংগঠিত হয়েছে। তাহলে এগুলো তো চৈতসিকের ওই সমন্বিত অবস্থা মাত্র। তো সেই দৃষ্টিকোণ থেকে এটাকে সহ প্রত্যেকটা এই অঙ্গ সংগঠনগুলোকে অনাত্মা বলতে আর কোনো বাধা রইল না। যেহেতু এটা প্রতি ক্ষণে ক্ষণে উৎপন্ন হয়ে ধ্বংস হচ্ছে, এবং এভাবে বিলয় হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, ওই অবস্থাটাকে সুখ বলার মতো পর্যায় পরিস্থিতি নাই। সুখ নাই বলেই দুঃখ। সুখ যেখানে নাই
এই সুখ নাই অবস্থাটাই হচ্ছে যে মূলত দুঃখ। দুঃখ। এই সুখকে কন্টিনিউ করে রাখতে পারতেছে না বলেই, এটাকে স্থায়ী করতে পারতেছে না বলেই দুঃখ। আমরা এটা নিয়ে অনেক দূর পর্যন্ত আলোচনা করেছিলাম, আপনাদের সঙ্গে না, আমাদের গুরুবান্ধবদের সঙ্গে আলোচনা করেছিলাম। এটা অতীব সূক্ষ্ম বিষয়টা। উপাসক সুকুমারবাবু লিখে রাখতে পারেন, এটা পুনরায় হয়তো নাও আসতে পারে। কেন দুঃখ, কি জন্য দুঃখ, এই সুখটাকে ধরে রাখতে না পারাও একটা দুঃখ নাকি সুখ? এটা দুঃখ মানতে, এটা ভাবি দুঃখ বলা হচ্ছে সুখটাকে। না পারাটা কষ্ট না? আমরা গতকাল পড়ছিলাম সুখটা ভাবি দুঃখ, ভাবি দুঃখ। ওটা এক পর্যায়ের, এটা একেবারে চরম থেকে চরম পর্যায়ে, এটা মানে একেবারে লাস্ট পর্যায়ের। এটা আমি কোথায় গিয়ে বলতেছি দেখছেন, এটাই আর কথা বলতেছি যে আপনার এগুলো সমাহিত চিত্তের কথা বলতেছি। চিত্ত যখন ধ্যানের চরম পর্যায়ে থাকতেছে, লীন মানিত চিত্ত একাগ্র, চিত্ত সমাহিত চিত্ত, তখন এমনিতেই সুখী। ওই সুখী চিত্তের মধ্যে আপনি দুঃখ কিভাবে প্রমাণ করবেন, প্রকাশ করবেন? তখন যদি বলেন যে কি আপনি এই চিত্তের মধ্যে বা এটা ক্ষয় হয়ে গেলে দুঃখ আছে, তখনের কথা তো হিসাব তো আলাদা। তার মানে আমি যতক্ষণ এইখানে আছি ততক্ষণ তো সুখে আছি, এটা তো মানতে হবে। তার মানে সুখটা সত্য আছে এটা বলতে হবে তখন আবার, বুঝছেন? তাহলে এটাও তো মিলতেছে না। তো সেখানে আপনি কিভাবে দুঃখ প্রমাণ করবেন? এই দুঃখ প্রমাণ করার ব্যাপার হচ্ছে যে ওই চিত্তটা প্রতি ক্ষণে ক্ষণে এভাবে কি হয়ে যাচ্ছে, ঘূর্ণায়মান অবস্থায় রয়েছে অতি দ্রুত গতিতে, এবং ওই অবস্থাগুলোকে স্থিতিশীলভাবে, ওই সুখের মুহূর্তগুলোকে, সুখের অবস্থাগুলোকে স্থিতিশীলভাবে রাখা যাচ্ছে না, আটকে রাখতে পারা যাচ্ছে না। এটাই হচ্ছে যে সেই জায়গার দুঃখ। দুঃখাং আরিয়া যাচ্ছে, বুঝছেন? আমার কথাতে না বুঝলেও আলোচনা করতে করতে নিজেদের মধ্যেই একসময় এটা উৎপন্ন হবে, এই কথাটা, এই জ্ঞানটা। আর যেদিন মার্গ জ্ঞান লাভ হবে সেদিন তো বুঝবেনই। আর এটা হচ্ছে যে আমাদের বই পড়া জ্ঞানের মাধ্যমে এটা। এই লাইনটা এখন বুঝতে পারছেন? লাইনটা এভাবেই বুঝে নিতে হবে। বীর্য কুশল চিত্তের লীন ভাব বিদুরণ পূর্বক কর্তব্য সম্পাদন ক্ষমতা, উৎসাহ, উদ্যম জাগ্রত করে সমাধি উৎপাদনের অঙ্গ হয়। সেখানেও এই বীর্যেরই কাজ। বীর্য সেখান থেকে আমাদেরকে উত্তোলন করায়, জাগ্রত করায়, করিয়ে কর্তব্য সম্পাদন করতে বাধ্য করে। কি কর্তব্য সম্পাদন করতে হবে যে সেখানে? ওই যে বললাম, তুমি যেখানে বসে আছো সুখের আনন্দের জায়গার মধ্যে, এটা আসলে এভাবে প্রত্যয় সম্ভূত, এবং এটা প্রত্যেকটা অবস্থায় অনাত্মা। তারপরে এবং খুব প্রতি ক্ষণে ক্ষণে অতি দ্রুত গতিতে এগুলো অনিত্য হয়ে যাচ্ছে, এবং যে বিষয়ে এত দ্রুত অনিত্য সে বিষয়কে সুখ বলার কোন রকমের অবস্থা অবকাশ নাই। সুতরাং দুঃখ। সুতরাং তুমি এখান থেকে সরে যাও এবং এই কাজই করো। কাজ বলতে সেটাই কাজ, কর্তব্য সম্পাদন বলা হয়েছে না, ওটাই কর্তব্য সম্পাদন। উপাসক বলেন। এই স্বয়ং বুদ্ধ যখন বুদ্ধত্ব লাভের আগে সংসারে ছিল তখন ওই জিনিসটা অনুভূতি হয়েছিল বিদেই তো সংসার ত্যাগ করে চলে গেছিল না বীর্য। সেটাও বীর্য, এগুলো অনেক স্থূল পর্যায়ের কথা। আর আমরা এখন যেটা বলতেছি এটা সূক্ষ্মাতি সূক্ষ্ম বীর্য প্রারম্ভের কথা, সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্ম।
লাইনটা তাহলে ঠিকঠাক মতোই আছে, বুঝছেন? যারা বানতে পাঠক, যার যতদূর জ্ঞান সে ততদূরই বুঝবে আর কি। হয়তো আমরা এখন এতদূর বুঝছি, অভিধর্ম পিটকের আরো গভীর থেকে গভীরে পৌঁছলে হয়তো বোঝাটা আরো পাল্টাইতে পারে, আরো পরিবর্তন হতে পারে। এবং কোনোটা বোঝা কিন্তু আবার ভুল না। আমরা আগে যেটা প্রথম অবস্থায় যে বোধ ছিল, এতদিন পরে আবার যেটা বলতেছি, কোনোটাই কিন্তু কি না, ভুল না। ঠিক আছে? ফেলা নয় বানতে, আমরা আগের ওইটা না বুঝলে এটা বুঝতাম না তো বানতে। না, এটা বোঝা সম্ভব না। প্রীতি, আচ্ছা। আপনি আপনি কিছুক্ষণ আগে বলছিলেন না বানতে, হ্যাঁ, ছোট শিশু কথা বলতে পারে না আস্তে আস্তে, ওই ধরনের আমরা হচ্ছে দেরি। হ্যাঁ। আচ্ছা, 4 হচ্ছে প্রীতি। ইহা সম্যক স্মৃতির আলম্বনে ও সংবর্ধমান কুশলে চিত্তের সর্ববিধ অরতি ও উৎকণ্ঠা বিদরণ পূর্বক ধর্মরতি, ধর্মনন্দী ও ধর্মারাম পূর্ণ করে সম্বোধি উৎপাদনের অঙ্গ হয়। সম্যক স্মৃতির আলম্বনে ও সংবর্ধমান কুশল চিত্তের সর্ববিধ অরতি। সর্ববিধ অরতি, এটা সহজ আছে তো, বুঝছেন? বানতে উপাসক সুকন বাবু বলেন এটা। সুকন বাবু বলেন। কোথায় সাউন্ড অফ আপনার? সাউন্ড ইয়া হচ্ছে না যে বানতে, কিছু এখন হয়েছে, বলেন। তাও এটা বিদ্যার মতোই বানতে, মানে সর্ববিধ মানে এটা আবার প্রতিটা বানতে আমি ভালো করে ইয়ে করতে পারছি না আর কি। উপাসক বলেন। কুশল চিত্তের ঠিক আছে, সর্ববিধ রতি। কুশল চিত্তের, সমস্ত কুশল চিত্তের অরতি মানে তো আরতি না, না মানতে নাকি? রতি অরতি, অরতি চিনেন তো? রতি মানে দাদা বলো, আমার মাথায় আজকে কাজ করতেছে না মানতে। বলেন। বলতে আমি ওই রতি অরতির ইয়েটা ওই পারতেছি না খুঁজে। কুশল চিত্তের সর্ববিধ অরতি, রতি অরতি এটা এখানে তৃষ্ণাকে বোঝায় নাই, অরতিয়ত্ব। রতিয়ত তৃষ্ণা আর কি, তৃষ্ণা অরতি। তৃষ্ণায় বা ভোগ্য বস্তুতে রতি উৎপন্ন কুশল করা, চিত্ত। আনন্দ উৎপন্ন করা, এটা হচ্ছে যে রতি। আর অরতি হচ্ছে যে আনন্দ উৎপন্ন না করা। আচ্ছা, আমি পুরোটা ইয়ে করি। হ্যাঁ, প্রীতি এটা সম্বুদ্ধাঙ্গের, সপ্ত সম্বুদ্ধাঙ্গের একটি। হ্যাঁ, ইহা সম্যক স্মৃতির আলম্বনে, সম্যক স্মৃতির আলম্বনে, সম্যক স্মৃতি বুঝছেন? চারি সম্যক স্মৃতি এখন আমরা পড়ে আসছি, যেটা
ওই সম্যক স্মৃতি যেটা আলম্বন গ্রহণ করে আর কি, আলম্বনে ও সংবর্ধমান, যেটা যে আলম্বনকে আপনি ক্রমে সংবর্ধন করে তুলে চলেছেন, সংবর্ধমান এটাকে বলা হয়। হ্যাঁ, সংবর্ধমান কুশলে চিত্তের সর্ববিধ অরতি ও উৎকণ্ঠা, আপনি ওটা করার সময় আপনার ওটাতে অরুচির ব্যাপার উৎপন্ন হয় না, উৎকণ্ঠার ব্যাপার উৎপন্ন হয় না, দুধ গৈত্যান্ন এখন বারণলার বিরক্তলার এ জাতীয় একটা ব্যাপার উৎপন্ন হয় না। তাহলে অরতি মানে এখানে অরুচি বলা হচ্ছে তাহলে বলতে। হ্যাঁ, এই অরুচি বা উৎকণ্ঠা মানে এখানে তৃষ্ণাটা নির্বিধান দুরবিত সেটা আমি চিন্তা করছি। পূর্বক ও কি করে ধর্মরতি তৈরি করে, ওই প্রীতিটাই হচ্ছে যে এই ধর্মরতি, বুঝছেন? এই ঠিক আছে বলতে। ধর্মরতি ও ধর্মনন্দী ও ধর্মারাম পূর্ণ করে সম্বুদ্ধি প্রদানের অঙ্গ হয়। এখন বুঝছেন পুরো ক্লিয়ার না? আমরা এটা বুদ্ধাঙ্গ পড়ার সময় খুব ভালো করে আলোচনা করছি এবং ইয়াতেও আলোচনা করছি আমরা, মহাপরিনির্বাণ সূত্রের মধ্যেও অত্যন্ত। এটা আলোচনা হয়েছে, আমি ওই অরতির ইয়েটা মাথায় আসছে না, সে কারণে ওইটা হলো হচ্ছে না এইরকম আর কি। অরতি পারতি আসে নাই তো, এনে সপ্তপদাঙ্গের মধ্যে অরতি আছে, কথাটা একটু ঘুরিয়ে দিছি আর কি, এমনি পড়ছি আমরা পড়ছি আর কি, কথাটা একটু ঘুরানো আছে। এটা আমাদের কুশল চিত্তের মধ্যে থাকবে, ঠিক আছে, কিন্তু ওই বিষটা যাও। হ্যাঁ, না এখানে তো কুশল চিত্ত বাদ যাবে না, কুশল চিত্ত ছাড়া দেখলে তো কুশল চিত্ত তো আছে, কুশল চিত্ত তো আছে। অর্থাৎ এটা করার সময় আপনি যখন কায়িকানুবাচী হবেন, সেখানে এটা দেখতে গিয়ে নানা ধরনের বাধাবিঘ্ন, রুচি উৎপন্ন হয় না, রুচি হচ্ছে না, এরকম অনেক অবস্থা আমাদের আসে না, এবং ওখানে বসলে নানা ধরনের উৎকণ্ঠা উৎপন্ন হয়, হ্যাঁ, এই জাতীয় উৎকণ্ঠা উৎপন্ন হয়। যেমন আমরা একদিন ধ্যানের ইয়া রাখছিলাম যে কেউ ধ্যান করে না হিসাবে এটা বন্ধ করে দিছি না আমরা, এখন অন্যদিন ক্লাস করে, কিন্তু ওটাতে রুচি নাই, রুচি নাই বিদায় হচ্ছে না বিদায়, তারপরে এটা এখন বন্ধ হয়ে গেছে, যে এরকম এরকম আর কি। উৎকণ্ঠা এই দুরবিত পূর্বক ধর্মরতি উৎপন্ন করায় এই প্রীতি সম্বুদ্ধাঙ্গ, ধর্মানন্দী উৎপন্ন করায় এই প্রীতি সম্বুদ্ধাঙ্গ, ধর্মারাম উৎপন্ন করায় এই প্রীতি সম্বুদ্ধাঙ্গ, উৎপন্ন করিয়ে সম্বুদ্ধি উৎপাদনের অঙ্গ হয়। 5 মিনিট বেশি হয়ে গেছে, প্রসাদী থেকে কালকে। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা বিভঙ্গ আলোচনা করেছি, এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদিগকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি। এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি।